হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে ঘুম থেকে ওঠার পর চলে এসেছি একটু ঘরটা পরিষ্কার করে নিতে, আমার রুমটা বিশেষ করে। আসলে এমনি তোমার ঝাঁট দেওয়া মোছা হয়, কিন্তু এই চৌকির তলটা এগুলো তো আর প্রত্যেক দিন ঘাট দেওয়া মোছা হয়ে ওঠে না। তো সেই কারণে এগুলো খুব নোংরা হয়ে যায় মাঝে মধ্যেই। তো সেই জন্য আমি ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। বেশ কয়েকদিন এগুলো পরিষ্কার করা হয়নি। তোমরা সবাই জানো আমার ছেলের শরীরটা ভীষণ অসুস্থ। আজ 6 দিন হয়ে গেল, কিন্তু শরীরটা খুব খারাপ ওর। সেই কারণে কিছুই হয় না, আমার কাছ থেকে কোথাও যেতে চাইছে না বা কিছু করতে চাইছে না সেই টাইমে। সেই জন্য আর এখন মায়ের কাছে একটু বসে আছে, মায়ের কোলে। তো সেই জন্য আমি ভাবলাম একটু আমি এদিকটা পরিষ্কার করে নিই এর মধ্যে, না হলে আর পরিষ্কার করা হবে না, আবার হয়তো দেরি হয়ে যাবে 2 দিন। সেই কারণে আমি আজকে এগুলো পরিষ্কার করে নিলাম, আর না হলে আবার কবে লেট হবে কি হবে। শুধু শরীরটা যেহেতু ভালো যাচ্ছে না, সেই জন্য এই চৌকির জল থেকে যে ঝুল বা ধুলো হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, এইসব জায়গাগুলো সবসময় তো প্রতিদিন তো পরিষ্কার করা হয় না, মাঝে মধ্যে। আর তোমরা দেখবে ঝুল ধুলো এগুলো এক্ষুনিকার এক্ষুনি পরে, এই মুহূর্তে তুমি কোনো গ্রিল থেকে দেখবে ঝুল ধরলে, তো কিছুক্ষণ পরে দেখবে আবার সেই জায়গায় একটু ঝুল হয়ে গেছে। কি করে যে ঝুলগুলো আসে কিছুই জানা যায় না, বোঝা যায় না, তাই না বলো? তো চলো আজকে আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সোনা বাবাকে গিয়ে আবার তেল টেল মাখাবো। তো আজকেও ভাবলাম একটু স্নান করাবো না, তো গাটা মুছিয়ে দেবো, যেহেতু প্রচণ্ড সর্দি লেগে আছে, আর মাথাটা জল দিয়ে ধুয়ে নেব। তো চলো এদিকে আমি একটু ব্রাশটা নিয়ে যাচ্ছি। আসলে সকাল টাইমে ওকে তো ব্রাশ করায়নি, এই জন্য একটু ভাবলাম স্নান করার সময় ব্রাশ করে দেবো। কালকে ওকে ব্রাশ করানো হয়নি। আর এই যে দেখো এখানে কালো কলাই আর রসুন মা ভালো করে ভেজে দিয়েছে, তেলে গরম করে দিয়েছে, ভেজে মানে কি, তো সেটাকে দিয়ে আজকে ওকে তেল মাখাবো। 2 দিন থেকে এটা মাখাচ্ছি, যাতে সর্দির জন্য এটা ভীষণ ভালো, আর মানে বুকে দিয়ে দিলে আরাম পড়বে ওর, সেই কারণে। তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে একটু মাখিয়ে দিচ্ছে, একটু কান্নাকাটি করছে। তো ভাবছিলাম এখানে প্রচণ্ড রোদ, এখানে জায়গাটা এখানে মাঝে মধ্যেই মাখায় তেল, কিন্তু এতটা রোদ না আজকে, তাই মানে রোদ্দুরটা একদম চিরবির করে লাগছে। সেই জন্য ভাবলাম চলো বারান্দায় যাই, একটু কম হবে এই সময় রোদটা। তো এই রোদটা নর্মাল লাগবে, খুব একটা বেশি লাগবে না এখানকার, মানে এর আগে যে সামনেখানে ছিলাম ওটার মতো। সেই জন্য একটু উঠোন থেকে বারান্দায় চলে এলাম। এখানে এসে ওকে বসে বসে তেলটা মাখিয়ে নিলাম। আর যেহেতু ওর শরীরটা খারাপ, সেই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে, আর এদিকে আমার কোলেও শুয়ে পড়ছে, এরকম করছে। তো চলো ওকে তেলটা মাখিয়ে নিই, ভালোভাবে একটু মালিশ করে নিই। তো ঠিকভাবে করতে দিচ্ছে না, দেখতেই পাচ্ছ শুয়ে পড়ছে, এসব করছে, যেহেতু শরীরটা ভালো নেই। আর এমনিতেও শুয়ে না থাকলে দুষ্টুমি করে। যাই হোক, তো চলো একটু ভালো করে গাটা মুছিয়ে মাথায় একটু জল দিয়ে নেব, কারণ মানে শরীরটা খারাপ করবে না দিলে, সেই জন্য। আর যেহেতু সর্দি লেগে আছে প্রচণ্ড পরিমাণে, সেই জন্য স্নানটা করাবো না। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আজকে আমাদের বানানো হচ্ছে ক্ষীর পুলি। তো এই দেখো মা নারকেল কুচি করছে। আর যাদের যাদের এই ক্ষীর পুলি যারা যারা খেয়েছো অবশ্যই জানিও। আর আমরা এটাকে ক্ষীর পুলি বলি বা দুধ পুলিও বলে অনেকে। তো তোমরা কে কী বলো অবশ্যই আমাকে জানিও। তো আমার তো খেতে বেশ ভালো লাগে, তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তো চলো এখানে মায়ের দুধ ফুটছে, তারপর কিন্তু এর মধ্যেই পিঠেগুলোকে দিয়ে দেবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার ভিডিও যারা দেখছো, আমার সঙ্গে যারা রয়েছো, তারা প্লিজ একটি লাইক করে দিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে নি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু মা পিঠেগুলি মানে পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে নিচ্ছে, তারপর দুধটা আরও পুরু হয়ে যাবে। এর মধ্যে একটু পর একটু নারকেল দিয়ে দেবে, তারপর যেগুলো দেয় আমি তো অতটা বলতে পারছি না, ঠিক আছে। তো এখানে এলাচ রয়েছে, নারকেল রয়েছে, সব এর মধ্যে দিয়ে দেবে। আর দিয়ে দেবে তোমার খেজুরের গুড়। তো পুরের মধ্যে দেওয়া হয়েছে চাছি, নারকেল, তারপর যে যেটা দিতে পারো, চাছি নারকেল মিক্সড করেও দিতে পারো বা শুধু চাছিও দিতে পারো। আর খেজুরের গুঁড়ো ওখানে দেওয়া হয়েছে, এখানেও একটু ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছে, যাতে খেতে একটু টেস্ট হয়, ঠিক আছে। তো চলো এই যে দিয়ে দিল এখানে। তারপর এটা যখন পুরো হয়ে আসবে ক্ষীরটা, তখন কিন্তু এটা নামিয়ে নেবে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের দুধ পুলি বা ক্ষীর পুলি। তো দেখো এখানে কিন্তু আমাদের হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছ কালারটা কেমন এসেছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। এখানে কিন্তু
আমি বাটিতে নিয়ে নিয়েছি খাবো বলে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এখানে আমার সোনা বাবাকে দেখো, শরীরটা যেহেতু ভালো নেই কোল থেকে নামছে না, চুপচাপ আমার কোলের মধ্যে বসে আছে, নামতে চাইছে না, মা বাবা কারোর কাছে দিতে চাইছে না। তো চলো এখন ওকে কোলে নিয়ে আমি খাবারটা খেয়ে নিই। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।